একটা মহিলা মানুষের কত বৈচিত্র্য একটা জীবন। দেখেন, কেউ যখন জব করে তখন বাচ্চা-কাচ্চার দায়িত্ব একভাবে পালন করে, আর যখন সে জব করে না, পুরোপুরি হাউসওয়াইফ, সে তখন অন্যভাবে হচ্ছে গিয়ে বাচ্চা-কাচ্চার দায়িত্ব পালন করে, বাসার দায়িত্ব পালন করে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো জীবনে অনেক, অনেক অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন মানুষের সাথে মিশেছি, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা শুনেছি, বিভিন্ন মানুষের যে মন মানসিকতা সেটা দেখেছি, মানুষের আচার ব্যবহার দেখেছি। আমার লাইফে যতটুক বছর আমি বেঁচে আছি, ততটুক বছরে আমি আমার লাইফে অনেক কিছু দেখেছি, আপস অ্যান্ড ডাউন দেখেছি। সব কিছুই আল্লাহ আমাকে দেখিয়েছে। কষ্টের লাইফও দেখেছি, ভালো মুহূর্তও দেখেছি, সব কিছুই দেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, কারণ আল্লাহ আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা ফ্যামিলি নিয়ে ভালোই আছি। আর এগুলো হচ্ছে গিয়ে স্কুলে যখন যে বসে থাকি 2 ঘন্টা, তারপরে হচ্ছে গিয়ে কতক্ষণ বসি, কতক্ষণ উঠে তারপর বের হয়ে দেখি যে এখানে নার্সারির যে একদম ফুলের বাগান সহ নিয়ে আসছে, মানে ভ্যান গাড়িতে করে যে ফুলের চারা বিক্রি করে। এত সুন্দর সুন্দর কালারফুল মানে ফুল ছিল, কিন্তু দুঃখের বিষয় এটাই যে ফুলগুলো সবই মানে হচ্ছে গিয়ে 6 মাসের মতো হচ্ছে গিয়ে সিজনাল, যেটাকে বলে 6 মাস থাকবে আর 6 মাস ফুল ফুটবে না। তো এটা হলে না আর কেন যেন কিনতে ইচ্ছা করে না, কারণ হচ্ছে গিয়ে ফুলের গাছে আমার মনে হয় যে সবসময়ই ফুল থাকলে ভালো হয়। আর এই দিকে দেখলাম যে এত পরিমাণ ঝগড়া লেগেছে, এত হাইপার হয়ে গেছে মানুষের, মানে 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 ধৈর্য শক্তি এত পরিমাণ কম যে মানে একটা কথাই কারো দেখা যায় গায়ে লেগে যায়, মানে একদম দুই পক্ষই দেখলাম প্রচুর ঝগড়া করছে। আর এখানে বাচ্চাদের ভ্যান গাড়িতে দেখলাম যে ব্যান্ড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাচ্চাদের মেয়েদের জিনিসপত্র উঠেছে। তো এগুলো প্রায় সময় দেখি, তো ভালোই লাগে দেখতে। অনেক গার্জিয়ানরা কেনাকাটা করে এখান থেকে, আর তারা এখানে মানুষ কেনাকাটা করবে বলেই এখানে এসে বসে, যেহেতু গার্জিয়ানরা সবাই এখানে বসে মানে সময় কাটায়, চিন্তা করে একটু ঘোরাঘুরি করে এটা ওইটা কিনবে। তো যাই হোক, ভালোই লাগে দেখতে। ছোট ছোট উদ্যোক্তা ওনারা অনেক কিছু বিক্রি করে, আর মানুষের কিন্তু এসব যারা বিক্রি করে তারা কিন্তু আপনাকে হাতের গোড়ায়, মানে হচ্ছে কি মোট কথা আপনাকে সামনেই নিয়ে আসতেছে আপনার যেটা প্রয়োজন। এটা কিন্তু আমাদের জন্য বড়, অনেক বড় উপকার। কারণ হচ্ছে কি আপনার কাছে এমন সময় দেখা যাবে যে আপনার কাছে টাকা আছে, কিন্তু কেউ কখন যদি কোনো কিছু বিক্রি না করে, তখন আপনি সেই জিনিসটা কিনতেও পারবেন না। টাকা থাকলেই হবে না, সেই জিনিসটা আপনাকে কেনার জন্য আপনার সামনে চলে আসতে হবে বা আপনাকে গিয়ে কিনতে হবে। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমার মেয়ের ছুটি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বের হওয়ার সময় দেখলাম একটা চকলেট নিয়ে বের হয়েছে, আর চকলেটটা খোলা ছিল। তো আমি বললাম যে তুমি এটা খেয়েছো? বলে যে না মাম্মি, এটা হচ্ছে গিয়ে খেলে দাঁতে পোকা হবে। সে খুলেছে ঠিকই, কিন্তু চকলেটটা খায় নাই, কারণ মেয়েকে ছোটোকাল থেকে অভ্যাস করিয়েছি চকলেট যেন না খায়। আর দিনের বেলা বাচ্চাদেরকে চকলেট দেওয়ার অভ্যাস করানো ভালো, রাতে ঘুমানোর আগে চকলেটটা না দেওয়াই ভালো, কারণ দাঁতের মধ্যে লেগে থাকলে কিন্তু দাঁতে ক্যাভিটি হবে। তো যার কারণে হচ্ছে গিয়ে চেষ্টা করি হচ্ছে গিয়ে যখন দিনের বেলা থাকে একটু একটু চকলেট দেওয়ার জন্য। তাও আমার মেয়েকে সেই অভ্যাস করিয়েছি যে কোনো সময় চকলেট যাবে না, চকলেট খেলেই নাকি দাঁতে পোকা হয়। তো ছোট একটা ভ্লগ শেয়ার করলাম, ভালো লাগলে পাশে থাকবেন, আর সবার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।